সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো খাওয়া শেষ হয়ে গেছে, আয়া প্রসাদ খাই নিলাম। তখন আমরা ঢুলি যাইতো গিয়া আমরা পকর গান গাইতেছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আমি ঘর থেকে শুরু করতেছি। তখন প্রায় 12টার মতন বাজতেছে। তো আজকে যে মিশিয়ে গঙ্গাপুর আমরা গুরুদেবের আরতি আর কি। সকালবেলা কিছু মানুষ গেছে গিয়া, তো সব গেছে গিয়া, এখন আমি একলা যাইমু আর কি। তো যদি ব্লগটা ভালো লাগে শেয়ার করে দিও। আর আজকে যা যা করুম এই মানে গিয়া সবটাই এই ব্লগে থাকবো, এই ব্লগটার লগে থাকিও, এই ব্লগটা সবাই শেয়ার করে দিও। আমি অটো ধরার লেগে রাস্তা দিয়ে যেতেছিলাম। তো যেখানে দাঁড়াইছি এর উপরে ছিল শিব মন্দির, মানে আমরা বদরপুরের। তো এখানে সুন্দরভাবে পরিষ্কার করা চলতেছে শিব মন্দিরটা, দেখতে পাচ্ছেন। অটোতে উঠতে গেছি, তো গঙ্গাপুরটা বদরপুর থেকে খুব একটা দূরে না, দূরে দিয়ে গেলাম গঙ্গাপুর। এই যে মন্দিরটার ভিতরে আমরা হইতেছে আরতি। তো এখানে গিয়ে তো বেশি ভয়েস ওভার দিয়ে ভিডিও করা যেত না, ভিডিও এমনি করতে লাগবো আর কি। ঘরে গিয়ে ভয়েস ওভার করুম। তো এখানে গিয়ে দেখাইতেছি বাকি কী হয়। সব প্রথমে আমরা গুরু দর্শন করে এলো, দেখে খুব সুন্দরভাবে সাজিয়েছি আর কি। সুকৃতিপুরে যে জায়গাতে আমরা কীর্তন আইছি, ঠিক এই জায়গার সামনে এসে গিয়া ভারতমালার দেন রাস্তা বনতেছে, ঠিক আছে। যেটা ব্রিজ আর এই যে রেল ট্র্যাক, আর ওই দিক দিয়ে বাড়িব রাস্তাটা। আর আমরা দেন কীর্তনের দেন জায়গাটা হয়েছে ওই দিন। আমি তো কীর্তনে আসছিলাম, এর লেগে বেশি ভিডিও করতে পারছি না। যা যা মানুষের করছে তার মোবাইল থেকেই লিখি, তো ওইগুলি দেখো ভিডিওটি। আর এই যে মন্দিরে গেছি, মন্দিরটা এটা সেটা 14 ফুট বজরং বলির মূর্তি আর কি। এটা স্থাপিত হইব এই দানিমের ভিত্তি গঙ্গাপুর যে মন্দিরটা আছে, মন্দিরটাতে। তো আমরা এখন খাওয়া শেষ হয়ে গেছে, আয়া প্রসাদ খাই নিলাম। তখন আমরা ঢুলি যাইতো গিয়া ঘরে, কিন্তু একটাও গাড়ি পেতেছে না। যে জায়গাতে আছে এই জায়গাটা মানে গাড়ি পাওয়াই যেতেছে না, ঠিক আছে। তখন এখন ঘরে যাইতো, ওটাতে গাড়ি নাই। তখন দেখা যাক কত সময় ধরে বলেছি, পাওয়া যায়নি গাড়ি, কারণ কি এমার্জেন্সি ঘরে যেতে লাগে। এবার কেউ যদি অটো থাকে পাঠাও, ফের লয়ে যাবা। কইতো নি আই নাই তো নি অটো? না না রাখো না, হ্যাঁ গাড়ি আছে। এর বলে গাড়ি আছে, বলে পার্সোনাল গাড়ি, শ্বশুরবাড়িতে গিফট করছে। তখন যে মুখে কীর্তন নাই, আমরা একটা অন্য একজনের ঘরে আইছি আর কি। জায়গাটার পরিবেশটা এত শান্ত পরিবেশ, মানে এখানে বহুত মজা লাগে আর কি। গ্রাম সাইড নাইনি, বহুত সুন্দর জায়গাটা। তোমরা জায়গাটার পরিবেশটা দেখা দিয়েছি, পুষ্করণী পাড়ে আমি বয়ে দিছি, ঠিক আছে। এসব ঘরের ভিতরে আমি কই না, বাইরের দিকে বয়ে থাকি, ভালো লাগে আর কি। এরকম যে সবসময় তো আওয়াজ যেত না, এটা লেগে আর কি। তো দুপুরে যেমন আমরা পকর গান গাইতেছে। আর এই দলটা ছিল আমরা কীর্তনের দল, আধাই আছে সে ফটো উঠে। তারপর কতক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে, আমরা সন্ধ্যা আরতি শুরু করে দিলাম।
আমরা আবার সময় আমরা একটা বেতলা সিনেছি আমরা যদি ওভার ব্রিজ যাইতেছি প্রথম বড় ব্রিজটা এত বেতলা কাটতে ছিল আর বড় ব্রিজের উপরে এই আমরা গাড়ি কমসে কম 10 মিনিট থামছে বেতলা জাম লাগতে পারে বুক পুরো শুকনো হয়ে গেছে তো এখন আগে গেছি ঘরে, তো ভাবতেছি ব্লগটা এন্ডিং দেওয়া দেবো। তো হচ্ছে কিন্তু খতরনাক লাগতেছে কি আমরা আবার সময় যে ব্রিজের ভিতরে ব্রিজটা কাঁপছে না, ব্রিজের উপরে কমসে কম 10 মিনিট আমরা অটো লইয়া বইছি, ব্রিজটা এত বেতলা কাঁপছে মানে বুক বুক করে হাইটটা গেছে, পুরো ডর লেগে গেছে। তো ওখানে লেগে এতটুক